পৃথিবীতে অন্ধকারে হাবুডুবু খাবে, তা হতে পারে না। এদেরকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যখনই কোনো জাতি, যখনই কোনো মানব গোষ্ঠী আল্লাহ তাআলাকে ভুলে নিজেদের মন গড়া মত পথে চলতে শুরু করেছে, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ না মেনে তারা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা জীবনযাপন করতে শুরু করেছে, সেখানে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এটা যুগে যুগেই পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতা শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় অনেকেই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ঠেকা থাকবে রাসূলের, আল্লাহ খুব ঠেকা পড়বে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রাসূলের উপরে দরুদ আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে। আমরা না পড়লে খুব ঠেকা থাকবে। আমাদেরকে আল্লাহ তাআলা পড়তে বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা রাসূলের নাম শোনার সাথে সাথে দরুদ পড়ব। ঠিক আছে তো? সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠাতে আমরা প্রধান বক্তা, প্রধান মুফাসসির, ওনাকে বসায় রেখে আমি এত কথা আসলে ঠিক না, কিন্তু যদি একটু বলছি এই জন্য যে এই নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? বলে দিয়েছেন, তোমার কাজ হচ্ছে পথভোলা মানুষগুলিকে তাদের তৈরি করার নিয়ম নীতি, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে তারা যে আইন তৈরি করেছে, জীবন চলার পথ তারা তৈরি করেছে, এগুলোকে মিশিয়ে দিয়ে আমার দিন, আমার হুকুম, আমার তৈরি করা আইন এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এজন্যই হে রাসূল আপনাকে পাঠানো হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করেছে এবং সেই আরবের সকল লোকগুলিকে ডেকে বলেছেন, আমি কি আল্লাহর দ্বীনটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরবের মানুষগুলি সমস্যারে বলেছেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আর সেই বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। যদি এই দুটো জিনিস তোমরা জমিনে আঁকড়ে ধরে থাকতে পারো, কখনোই জান্নাতের পথ থেকে তোমরা জাহান্নামের পথে পরিচালিত হবে না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ। কে কে যেতে চাই একটু হাত উঠাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। জাহান্নামে যেতে চাই কে কে একটু হাত উঠান। কেউ যেতে চাই না। আজকে হুজুর আলোচনা করবেন জাহান্নামে যাওয়ার জন্য। আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো, জান্নাতের কাজগুলি কি, এই কাজগুলির কথাই তো এখানে আলোচনা হবে নাকি? শুনবো তো ইনশাআল্লাহ। তো বাড়ির তো পরিস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে ইসলাম কায়েম করে উনি হলেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আবু বকর, ওমর, হযরত ওসমান, হযরত আলী সকলে আরবের প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক না? ছিলেন তো? আজকে সেই কোরআন দিয়ে যদি, সেই কোরআনের আইন চালু করে যদি এদেশে একজন ভালো মানুষ প্রাইম মিনিস্টার হয়, আমাদের কোনো আপত্তি আছে? দরকার না? দরকার। একজন মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের মন্ত্রী পর্যন্ত যদি এই হুজুরদের মতো আলেমরা, ওনারা যদি এই পার্লামেন্টের সকল স্তরে বসে যান আর দেশের মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, আপত্তি আছে? সব বাড়িতে উপস্থিতি, এটা আমরা চাই তো? তাহলে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, খোদাভীরু লোকদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। এদেশে যেন কোরআনের আইন চালু হয়। চাঁদাবাজ, ধান্দাবাজ, অপশাসন আর যেন এই বাংলার জমিনে বাংলার মানুষের উপরে আর চেপে বসতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, এক হতে হবে, নেক হতে হবে।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। পরিশেষে অনেক কথা বলেছি, ক্ষমা করে দেবেন। আগামী স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গুণাগার আপনাদের খেদমতের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি আমাকে ওই পদের জন্য যোগ্য মনে করেন, তাহলে আপনারা আমাকে সমর্থন দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ করে দেবেন। আর আমার চেয়ে কোনো যোগ্য ব্যক্তি যদি আপনাদের সামনে পড়ে, আমার চেয়ে কোনো ভালো ব্যক্তি যদি ওই পদের জন্য নির্বাচনে আপনাদের সামনে আসে, দয়া করে ভোটটা তাকে দেবেন, না হলে আপনি গুণাগার হবেন। আমাদের উচিত সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যাতে করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয়, সাধারণ মানুষ তাদের হক তাদের অধিকার বুঝে পায়। আমি কি বলেছি আপনারা বুঝেছেন? যদি সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে এ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটি বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আমি যদি তা করতে না পারি, তাহলে সেদিন আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আজকে জান্নাতের আলোচনা হবে। ওই জান্নাতে যেতে চাইলে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পথে, আল্লাহর দিনের জন্য ব্যয় করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। পরিশেষে আমাদের প্রধান মুফাসসির যিনি এখানে আছেন, তার সুস্থতা কামনা করছি। শেষ পর্যন্ত যেন ওনাকে সুস্থতার সাথে দেবী কথাগুলি আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। আর আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আমি আশা করবো শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।